প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.1-এর 8-এর ক নং প্রশ্নটি সমাধান করব। তো এই প্রশ্নটি আমরা দেখে নিই একবার। এরকম আছে, অর্থাৎ এটার রেজাল্ট এরকমটা আনতে হবে। তো এই প্রশ্নটি সমাধান করতে গেলে আমাদের এই কয়েকটি সূত্রের প্রয়োজন আছে। tan θ = sin θ / cos θ, cot θ = cos θ / sin θ, cos θ = 1/sec θ এবং cosec θ = 1/sin θ। তো সময় বাঁচানোর জন্য আমরা এই কয়েকটি লাইন আগেই লিখে রেখেছি। তো প্রথমে আমরা লেফট সাইড লিখে এখন আমি এটা বুঝিয়ে দিচ্ছি। তো tan a 1 - cot a প্লাস cot a 1 - tan a। তো আমরা tan এর জন্য আমরা sin বাই cos a, আমরা এই tan এর জন্য sin বাই cos a লিখেছি, কারণ আমরা জানি tan θ = sin θ বাই cos θ। আর এখানে cot এর জন্য আমরা লিখেছি cos θ বাই sin θ। আমরা জানি যে cot θ = 1 বাই cot θ = cos θ বাই sin θ। তো সেটাই আমরা লিখেছি 1 মাইনাস cos a বাই sin a। অনুরূপভাবে এই সাইডেও আমরা একই কাজটা করেছি। তো এর পরের লাইনটায় আমরা যে কাজটা করেছি সেটা হলো উপরে যা আছে, উপরে যে ভগ্নাংশ, উপরের ভগ্নাংশ আমরা ঠিক রেখেছি এবং নিচের ভগ্নাংশে সরল করেছি। তো নিচের ভগ্নাংশে সরল করলে আমরা এখানে লসাগু পাবো সাইনে। তো সেটা আমরা লিখেছি এবং এই সাইনে দ্বারা এই 1কে গুণ করেছি, তাহলে হলো সাইনে, যেহেতু এটা হর নেই তাহলে সরাসরি আমরা গুণ করতে পারি, মাইনাস সাইনে এবং সাইনেকে সাইনে দ্বারা ভাগ করেছি, অর্থাৎ এই হরকে লব দ্বারা ভাগ করেছি, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 1। এই 1কে আমরা কসে দিয়ে গুণ করেছি, তারপর আমরা গুণফল পেয়েছি কসে। প্লাস অনুরূপভাবে এই পদেও আমরা একই ধরনের কাজটা করেছি। ভিডিওটি লম্বা হবে, সেজন্য খুব সংক্ষেপে আমি এটা বুঝিয়ে দিলাম। এর পরের লাইনটাতে আমরা যাই। পরের লাইনটাতে আমরা যা করেছি সেটা হলো উপরের যে ভগ্নাংশটি রয়েছে সেটি আমরা এখানে রেখেছি, আর এই যে নিচের ভগ্নাংশটি আমরা ভাগ চিহ্ন দিয়েছি। এখানে যে ভাগ চিহ্ন ছিল সেটাকে আমরা গুণ চিহ্ন দিয়েছি, দেওয়ার কারণে নিচের ভগ্নাংশ পরিবর্তিত হয়েছে, অর্থাৎ এটা ছিল হর, সেটা লব হয়েছে, আর এটা ছিল হর, সেটা লব। পরের লাইনে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা এই সাইন এ ভাগ কসে, এটা ছিল ভগ্নাংশের লব, আমরা লবটাকে ঠিক রেখেছি। আমরা জানি ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা ভাগ করতে গেলে, যেমন এটা আমি বুঝিয়ে দিচ্ছি, 2/3 4/5। তো আমরা কি করি, উপরের ভগ্নাংশ ঠিক রাখি, উপরের ভগ্নাংশ ঠিক রাখার পরে ইনটু চিহ্ন দেওয়ার পরে নিচের ভগ্নাংশ উল্টো করে লিখি, এইভাবে, ঠিক এইভাবে আমরা লিখি। ঠিক এই কাজটাই আমরা করেছি। উপরের ভগ্নাংশটি ছিল এইটা, ইনটু ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন দিয়েছি, দেওয়ার পরে আমাদের এটা ছিল হর, সেটা এখন লব হয়েছে, আর এটা ছিল লব, এখন সেটা হর হয়ে গেছে। ঠিক অনুরূপভাবে এই পদে আমরা একই কাজ করেছি। এর পরের লাইনে আমরা যাই। এর পরের লাইনটা হচ্ছে সাইন আর এই সাইন, সাইন আর সাইন আমরা গুণ করার কারণে সাইন স্কয়ার এ হয়েছে, আর এটাকে আমরা গুণ অবস্থায় ধরে রেখেছি, cos a ইনটু sin a মাইনাস cos a। প্লাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে ঠিক একইভাবে এদিকেও cos আর cos স্কয়ার a, আর এটাকে আমরা ধরে রেখেছি এভাবে, যেহেতু মাঝখানে ইনটু চিহ্ন রয়েছে। এরপরে আমরা যে কাজটা করব, যে এইটাকে আমরা যা আছে তাই লিখলাম। এবার আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবো যে এখানে cos a ইনটু sin a মাইনাস cos a রয়েছে, আর এখানে sin a ইনটু cos a মাইনাস sin a রয়েছে। অর্থাৎ আমরা যদি সামান্য একটু চেঞ্জ আনতে পারি তাহলে এই cos a মাইনাস sin a কে sin a মাইনাস cos a লেখা সম্ভব হবে। যদি আমরা sin a মাইনাস cos a এবং এটাকেও sin a মাইনাস cos a লিখতে পারি, তখন আমাদের এই যে সরলটা এখানে রয়েছে, এই পুরা সরলটি আমাদের জন্য লসাগু করা সহজ হয়ে যাবে। তো সেই জন্য আমরা কি করেছি, এখানে প্লাস চিহ্ন যে একটা আছে, এই প্লাস চিহ্নটার এখানে আমরা একটা ইনটু চিহ্ন নিয়েছি, মাইনাস নিয়েছি। তো মাইনাস নেওয়ার কারণে
মাইনাস নেওয়ার কারণে ভিতরের চিহ্ন পরিবর্তিত হয়েছে, অর্থাৎ এই মাইনাসটা প্লাস হয়ে গিয়েছে, আর কসের সামনে যে মাইনাস আছে সেটা কসের সামনে যে প্লাস আছে সেটা মাইনাস হয়ে গিয়েছে। তো তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে যেহেতু কসের সামনে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি সাইন এ মাইনাস, এবার এই কসের সামনে মাইনাস প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাচ্ছে, কস এইভাবে আমরা লিখতে পারি। আমরা সেটাই লিখলাম। এর পরের লাইনটাই আমরা যাই। পরের লাইনে কি আমরা কি করব, এটাকে সরল করব। এটাকে সরল করতে গেলে আমাদের লসাগুর প্রয়োজন আছে। তাহলে লসাগু যদি আমরা করি, আমরা জানি লসাগুর নিয়ম হচ্ছে দুটি পদের মধ্যে যেই পদগুলোর মিল থাকে, একাধিক পদের মধ্যে যেই পদগুলো মিল থাকে সেগুলো নিতে হয়, এবং যেগুলো মিল থাকে না সেগুলোকেও নিতে হয়। তাহলে সাইনে মাইনাস কসে এখানে রয়েছে একবার, এখানে একবার, মোট দিয়ে দুইবার, তাহলে দুইবারের জন্য আমরা একবার লিখতে পারি। কোনো পদ একাধিকবার থাকলে, একের অধিকবার থাকলে সেটাকে আমরা একবারই নেব, আর যেগুলোর মধ্যে মিল থাকবে না সেগুলোও আমরা নিয়ে নেব। তাহলে এটা কসে এখানে আছে বাট এখানে নেই, তাহলে আমরা নিলাম, আর সাইনে এখানে আছে এখানে নেই, তাহলে আমরা সাইনে নিলাম। এরপরের কাজটি হলো, তো আমরা জানি যে এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করতে হয়। তাহলে লসাগুকে যদি আমরা হর দ্বারা ভাগ করি তাহলে শুধুমাত্র ভাগফল হবে সাইনে, কারণ এখানে এইটা পুরোটা হচ্ছে ভাজ্য আর এটা হলো ভাজক। তাহলে এই ভাজ্যকে যদি আমরা এই ভাজক দ্বারা গুণ করি তাহলে এখানে কসে এবং কসে বাদ যাবে, কাটা যাবে, আর সাইনে মাইনাস কসে সাইনে মাইনাস বাদ যাবে, কাটা যাবে, তাহলে থাকবে ভাগফল হিসেবে সাইনে। এই সাইনেকে আমরা এই সাইন স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে আমরা পেলাম সাইন কিউব এ মাইনাস, ঠিক একইভাবে এখানে আমরা পাবো কস কিউব এ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। পরের লাইনে আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা সবাই নিশ্চয়ই জানি। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো সেই কাজটা আমরা এখানে করব। তাহলে আমরা লিখব সাইন এ মাইনাস কস এ তো আমরা এটাকে এ কিউব মাইনাস বি কিউবের আলোকে আমরা লিখলাম সাইন এ মাইনাস কস এ ইন্টু সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ ইন্টু কস এ প্লাস কস স্কোয়ার এ। তো এরপরে আমরা যদি ভাগ করি, উপরের এই ভাজ্যকে নিচের ভাজক দ্বারা ভাগ করি, তাহলে আমরা এইটা এবং এটাকে বাদ দিতে পারি। তাহলে এটা এবং এটাকে বাদ দিলে এখানে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। এই সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের জন্য আমরা 1 পাই, সেই 1টা এখানে লিখলাম, আর বাকি থাকলো এই অংশটুকু। তাহলে এই অংশটুকু আমরা লিখলাম সাইন এ ইন্টু কস এ। নিচে আমরা কি পাচ্ছি, কস এ সাইন এ, আমরা সেটা লিখব কস এ সাইন এ। আমরা নিচের লাইনে যাই। নিচের লাইনে যাওয়ার পরে আমরা পাচ্ছি, তো এই যে আমরা এই ধরনের একটা অঙ্ক দেখি, যেমন আমি এখানে লিখি a বাই এ বি প্লাস বি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কিভাবে, a বাই এ বি প্লাস বি বাই এ বি, এই আকারে লিখতে পারি।
তাহলে আমরা ঠিক ওইভাবে এখানে লিখব 1, তাহলে এই 1 এর সাথে এটা আছে, আমরা সেটা লিখব cos a ইনটু sin a প্লাস এই sin a cos এর সাথে আবার cos a ইনটু sin a আছে। sin a ইনটু cos a cos a ইনটু sin a। তাহলে এখানে এই sin a আর sin a বাদ, এই cos a আর এই cos a বাদ, তাহলে এখানে থাকে 1 দ্বারা ভাগ করা যায় এখানে। আর এবার আমরা লিখব এই 1, এখানে আমরা এইভাবে 1 লিখি cos a, আবার এইভাবে লিখি 1 sin a। আমরা এখানে ধরে নিচ্ছি দুটো 1 আছে গুণ অবস্থায়, 1 ইনটু 1, তাহলে 1 ইনটু 1 1 cos a sin a ইনটু cos a sin a ইনটু, এরপরে এখানে আমরা পেয়েছি 1, সেই 1টা আমরা এখানে লিখলাম। পরের লাইনে যাই। এখন এই 1 বাই cos এর জন্য আমরা পাচ্ছি sec a, আর এই 1 বাই sin এর জন্য আমরা পাচ্ছি cosec a, আমরা ফর্মুলা থেকে জানি। আর এখানে প্লাস 1, যেটা আমাদের রাইট সাইডে রয়েছে প্রমাণিত।